একটি ছোট গ্রামে রহিম নামে একজন গরিব কৃষক থাকত। তার জমি খুব ছোট, কাজের জন্য পরিশ্রমী হলেও ধান বা সবজি ঠিক মতো ফলাত না। কিন্তু রহিম কখনো হাল ছাড়ত না। একদিন সকালবেলা সে মাঠে কাজ করতে গিয়ে চিন্তায় পড়ল। রহিম বলল, ধান ভালো হচ্ছে না। যদি কিছু একটা না করি আমরা সব না খেয়ে মরব। তার পাড়া প্রতিবেশী আব্দুল হাসি দিয়ে বলল, রহিম, তুমি কি জানো, বাজারে নতুন সার এসেছে। যদি সেটা ব্যবহার করো হয়তো ধান ভালো হবে। রহিমের পকেটে টাকা নেই। সে ভাবল, আমার কাছে এত টাকা নেই, কিন্তু যদি না করি সব ধান নষ্ট হয়ে যাবে। সে ঠিক করল নিজের শক্তি ও বুদ্ধি দিয়ে কিছু করতে। আমি সার কিনতে পারি না, তবে আমি বীজ ভালোভাবে যত্ন নিয়ে বপন করব। নিয়মিত পানি দেব, আগাছা উঠাব। আমি আমার পরিশ্রম দিয়ে ফলন বাড়াব। দিন ও রাত ধরে রহিম মাঠে পরিশ্রম করল। সে আগাছা তুলে, পানি দিয়ে, মাটি খুঁড়ে এবং শস্যের দিকে যত্ন করে। গ্রামের মানুষরা তার এই পরিশ্রম দেখে হেসে বলল। প্রতিবেশী বলল, রহিম, তুমি তো আবারও ব্যর্থ হবার পথে। এটা সম্ভব না। রহিম হাসল এবং বলল, আমি জানি কঠোর পরিশ্রমের ফল সবসময় মধুর হয়। আমি আমার চেষ্টা চালিয়ে যাবই। কয়েক মাস পরে রহিমের ধান সুন্দর ও ঘন হয়ে উঠল। বাজারে তার ধান বিক্রি করলেই গ্রামের অন্যদের চোখ কপালে উঠল। প্রতিবেশী বলল, রহিম, তুমি কি করেছ? ধান এত ভালো হচ্ছে। রহিম বলল, পরিশ্রম আর ধৈর্য, শুধু বিশ্বাস রাখলেই সব সম্ভব। রহিম ধনী হয়নি বড় তাড়াহুড়ো করে, কিন্তু সে শিখল অধ্যবসায় ও মনোবল থাকলে কোনো চ্যালেঞ্জ বড় নয়।